আপনারা দেখছেন সাম্প্রতিক টিভি নিউজ। সত্যের অনুসন্ধানে আমরা ঐক্যবদ্ধ। রতনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রতনপুর হাই স্কুল মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি 18 কোটি মানুষের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান। বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলার রতনপুর হাই স্কুল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে রূপান্তরিত করব। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য সেবা, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, নবীনগরের মানুষের সুখ দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সাকলাইন মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন আহমেদ মাহিন, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, সদস্য সৈয়দ শাহান, পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ দেলওয়ার, সাতমোরা ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি কাউসার আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিজ মিঠু, মোহাম্মদ শরীফ আহমেদ আমেরিকান প্রবাসী, ফয়সাল আব্বাস রসুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী, নাজিবুর রূপ বেল্লাল সভাপতি 4 নং ওয়ার্ড রতনপুর বিএনপি, শেখ আব্দুল মোমিন সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড রতনপুর বিএনপি, রাজীব সরকার যুবদল নেতা। কর্মী সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ জাকারিয়া খসরু, রতনপুর ইউনিয়ন বিএনপি নেতা, রতনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ পারভেজ খান, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সবুজ। আমি এই মাঠে এমএলএ সচিব আসিফুর রহমান সাহেবের সাথে এই মাঠে ট্রেনিং করেছি 1996 সালে। আজকে থেকে আমি বক্তব্য দিব না, এখন রাজনৈতিক বক্তব্য দিব না। আজকে এসেছি আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের রাজনৈতিক সহকর্মী। আর কারোর সাথে আমার পেশার কোনো কারণে অনেকের সদস্য সম্পর্ক আছে। এই গ্রামের প্রতিটি, এই ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে শিক্ষকের সম্পর্ক আছে। আমার আত্মীয় স্বজন সবাই মিলে অনেক অনেক লোকজন এখানে আত্মীয় স্বজন আছেন। এখানে আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেবো না। আমি শুধু আপনাদের কাছে এসেছি আমায় দোয়া চাওয়ার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী যে সংসদ নির্বাচন হবে, আগামী ফেব্রুয়ারি মাসে এদেশের সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি পার্লামেন্ট রাজনৈতিক দল তথা বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। আমি আমার দলের কাছে আমি জানিয়েছি যে আমি নবীনগরে নির্বাচন করতে চাই। আমি নবীনগরের মাঠে রাজনীতি করেছি দীর্ঘ 40 বছর এবং এই নবীনগরের মাঠে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে করে বেরিয়েছি। আমরা সবাই আমাকে ছিলেন, আমাকে নতুন করে চিনিয়ে দেওয়ার জন্য আমি আজকে এখানে অতিথি হয়ে আসার কথা নয়। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। শুভেচ্ছা